আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই আপনার সন্তানকে, আপনার শিশুকে সুন্দর হাতের লেখা শিখাতে চান। কিন্তু কোথা থেকে হাতের লেখা শিখাবেন এইটাই বলছেন না। যদি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকান, তো কোন শিক্ষা প্রতিষ্ঠান পড়ালেখার পাশাপাশি সুন্দর হাতের লেখা শিখায়, এটা যদি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আমি বলবো যে নুরানি তালিমুল কোরআন বোর্ডের চট্টগ্রামের আন্ডারে যেসব নুরানি মাদ্রাসা আছে, যেসব নুরানি শাখা আছে, সেখানে যদি শাখা থাকলেই হবে না, আবার সেখানে প্রশিক্ষণপ্রাপ্ত উস্তাদ থাকতে হবে যারা হাতের লেখায়, সুন্দর হাতের লেখায় খুব পারদর্শী। সেই সব নুরানি মাদ্রাসায় আপনার বাচ্চাকে দিলে পড়ালেখা, দিন ইসলাম সহ প্রাইমারি লেভেলের বাংলা, অঙ্ক, ইংরেজি এবং ইসলাম শিক্ষা সম্পর্কে তারা সব কিছু শিখতে পারবে ইনশাআল্লাহ। তো আমি অত কিছু ওদিকে কথা আর বাড়াবো না। আমি চলে যাচ্ছি বাংলা হাতের লেখা ক্লাসের। এটি আমার প্রথম ক্লাস। যে বাংলা হাতের লেখা সুন্দর করতে চাইলে আপনি কোথা থেকে লিখবেন, কিভাবে লিখবেন। তো আমরা বাংলা হাতের লেখা প্রথমে বর্ণগুলো সুন্দর করার চেষ্টা করি। বর্ণের ভিতরে প্রথমে আমরা ১ নম্বরে ৭টি বর্ণ পাই, তার মধ্যে ব, র, ক, ধ, ঘ, ঝ, রি। আপনারা দেখবেন যে এই লেখাগুলো একই রকম। আমরা কিভাবে লিখি একটু দেখেন। প্রথমে আমরা ব লিখি। ব লিখলে আমরা উপরে একটা মাত্রা দিই। মাত্রার নিচেই ডান দিক থেকে বাম দিকে, বামে একটু বাম দিক থেকে আবার ডান দিকে এবং উপর থেকে নিচে এভাবে মিলাই দিই। দিলে লেখা হয়ে যাবে ব। ব থেকে র, বর নিচেই বিন্দু দিলে র। এরপর আসেন ক। এই বর শেপটা আর এইখান থেকে একটু ঘুরায় ক। এবার আসেন ধ লেখাটা একটু দেখেন। ধ কিভাবে লিখবেন। ধ লিখতে হলে আপনার এই উপরের দাগ থেকে এভাবে একটু ঘুরিয়ে নিয়ে এসে এই বর মতো। আসলে লেখার সময় কথা বলাটা খুবই একটু কঠিন, কারণ আমি যদি সুন্দর না লেখা দেখাতে পারি তাহলে আপনাদের কাছে গ্রহণযোগ্যতা থাকবে না ভিডিওটা। আর এরপরে ঘ লেখা দেখেন, মাত্রা দিলাম এই নিচের এটুকু বর মতো। এখানে ফাঁকাটা কম থাকবে। হ্যাঁ, এটা হলো ঘ। ঝ লেখা দেখেন, আমরা ঝ লিখবো বর মতো করে। বটা লেখার পর মাঝখান থেকে এইভাবে কেটে নিয়ে আসে উপর দিকে। এটা হলো ঝ। রি লেখা দেখেন, আমি একটু এদিকে সরাইনি, দেখা যাচ্ছে না, ক্যামেরায় ধরছে না। এটা বর শেপ। এই মাঝখান থেকে ঝড় মতো কেটে দিলাম। এইটাই ছিল আমাদের ব, র, ক, ধ, ঘ, ঝ, রি লেখার প্রসেস। এটা হলো বাংলার ১ নম্বরে এই ৭টি বর্ণ শেখানো হয়। তো আপনার সন্তানকে যদি এভাবে বর পরে র, রর পরে ক, ধ, ঘ, ঝ, রি হাতের লেখা সুন্দর করার জন্য লেখান, তাহলে ধীরে ধীরে প্র্যাকটিস করালে দেখে দেখে আস্তে আস্তে তার হাতের লেখায় পরিবর্তন আসবে। দেখেন লেখাগুলো সবগুলো একই রকম। বর থেকে র, রর থেকে ক, ক ধ, ঘর এইটা বর মতো, ঝ তো বর থেকে, রিউ বর থেকে। এই যে লেখাগুলো, এই লেখাগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আশা করা যায় যে আপনার সন্তানের হাতের লেখা খুবই সুন্দর হবে। আর আমার চ্যানেলে যারা এখনও নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখেন। আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের কিছু পরামর্শ আমরা দিব এখানে। আর নুরানি বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।
আর আমরা মাগুরা শাখাতে, মাগুরা জেলাতে একটা নুরানি মাদ্রাসা, নুরানি হাতের লেখা প্রশিক্ষণ কোর্স চালু করতে যাচ্ছি মাগুরা শহরে। আপনারা যদি মাগুরার কেউ থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্টে আমাদেরকে জানাতে পারেন যে আমরা মাগুরা থেকে দেখছি। মাগুরায় যারা এরকম নুরানি সুন্দর মাদ্রাসা, সুন্দর হাতের লেখার কোর্সগুলো চান, প্রতিষ্ঠান চান, তারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন, আমাদের সার্বিক সহযোগিতা করতে পারেন। আপনারা চান কিনা, আপনারা না চাইলে তো আর আমরা একটা প্রতিষ্ঠান করতে পারি না। ধন্যবাদ সবাইকে।